আপনি একজন ছাদ বাগানি কিংবা ছাদে বাগান করছেন কিংবা ছাদে বাগান করে ভালো ফল পাচ্ছেন না, আসসালামু আলাইকুম। ভিডিওটি আপনার জন্য। আপনি ছাদে যা করেন তার দরকার হচ্ছে মাটি প্রস্তুত করা। আপনি ছাদে ফল, ফুল, শাকসবজি শুরু করে যে কোনো চাষ করতে পারেন, পেতে পারেন কাঙ্ক্ষিত ফল সঠিকভাবে মাটি প্রস্তুত করতে পারলে। আপনি এরকম মরিচ চাষ করতে পারেন, ছাদে ভালো ফল পাবেন যদি মাটি প্রস্তুত করতে পারেন সঠিকভাবে। চলুন শিখে নেই মাটি প্রস্তুত করার সঠিক নিয়মগুলি। আপনি কী দেবেন ছাদে? প্রথম হচ্ছে গোবর, কম্পোস্ট সার, কম্পোস্ট, কোকোপিট, তুষ বা সামিলের গুঁড়া, দিবেন রাসায়নিক সার, ইউরিয়া, ফসফেট, পটাশ সহ সবগুলো উপাদান সঠিকভাবে। তারপর মাটিগুলো এরকম কোদাল দিয়ে ভালো করে কুপিয়ে মাটিগুলোকে ভালো করে মিশ্রণ তৈরি করতে হবে, যাতে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মাটির সাথে মিশে যায়, যাতে আপনার গাছটির জন্য অনেক উপকৃত হয়। তারপর যদি এখানে কোনো শক্ত কাঠ, কুটো বা পাথর বা ইটের টুকরো থাকে, সেটা আপনি অবশ্যই আপনার মাটি থেকে বের করে বাইরে ফেলতে হবে। আপনি এরকম মাটি অবশ্যই 2 থেকে 3 বার মাটি ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে মাটিকে সঠিক মিশ্রণ তৈরি করতে হবে গাছের জন্য। অবশ্যই খেয়াল রাখবেন আগাছা, এরকম বাসি আগাছাগুলোকে বাইরে ফেলে দিতে হবে, যাতে কম হয় গাছের টবে। এভাবে মাটিগুলো মিশ্রণ হয়ে গেলে মাটিগুলোকে আপনি সুন্দর করে এক জায়গায় জড়ো করে রাখবেন, সুন্দর করে, যাতে মাটিগুলো প্রতিটা মাটি কোনো যাতে ভালো মিশ্রিত হয়, এবং অবশ্যই বড় দানাগুলোকে ভেঙে ভেঙে শ্রদ্ধা তৈরি করে দেবেন। মাটিগুলোকে অবশ্যই আপনি জড়ো করার পরে ভালো করে গোছা রাখবেন, তারপর এরকম সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। আপনি মাটির হাতে নিয়ে দেখবেন প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশ্রিত হয়েছে কিনা, একটু চেক করে দেখবেন সুন্দরভাবে। আপনি এখন যেটা করবেন, আপনি এই মাটিগুলোকে সুন্দর করে 3 দিন রাখতে পারেন। প্রথমটি হচ্ছে ত্রিপল দিয়ে ঢেকে রাখতে পারেন সুন্দর করে, অথবা আপনি এরকম খোলা রাখতে পারেন, অথবা আপনি টবে ভর্তি করেও রাখতে পারেন। সুপ্রিয় বাগানি ভাই বোনেরা, আমার মাটি প্রস্তুত হয়ে গেল। আমি এই মাটিগুলো এখন টবে রাখবো। তবে আপনি খেয়াল রাখবেন আপনার এইভাবে গাছ লাগানো যাবে না। অবশ্যই মানে আপনার 10 থেকে 15 দিন মাটি এইভাবে রাখতে হবে, তারপর গাছ লাগাবেন। তার আগে অবশ্যই গাছ লাগাবেন না, দুটো গাছটা আপনি মারা যাবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই উপকৃত ভালো থাকবেন, পাশে থাকবেন। Thank you.